নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করেছি ভারতরত্ন পুরস্কার 2024 নিয়ে, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। আর কারো যদি পিডিএফ দরকার হয় তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। চলুন, প্রথম প্রশ্ন, ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি? উত্তর, ভারতরত্ন। তাহলে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হলো ভারতরত্ন। পরবর্তী প্রশ্ন, প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? প্রথমবার ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? উত্তর, 2রা জানুয়ারি 1954 সালে। তাহলে প্রথমবার ভারতরত্ন পুরস্কার 2রা জানুয়ারি 1954 সালে দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, 2024 সালে কতজনকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? 2024 সালে কতজনকে ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? উত্তর, 5 জনকে। সেই 5 জনের নামগুলি হলো: প্রথম, কর্পূরী ঠাকুর, মরণোত্তরের জন্য পেয়েছিলেন। দ্বিতীয়, লালকৃষ্ণ আদভানি, ইনিও সেম মরণোত্তরের জন্য পেয়েছিলেন। তৃতীয়, চৌধুরী চরণ সিং। চতুর্থ, নরসিমা রাও। এবং পঞ্চম, এম.এস. স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন, বিহারের কোন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হয়েছে? উত্তর, কর্পূরী ঠাকুর। তাহলে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মরণোত্তর ভারতরত্ন 2024 দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি 2024 সালে দ্বিতীয় ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ? সম্প্রতি 2024 সালে দ্বিতীয় ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন কোন রাজনীতিবিদ? উত্তর, লালকৃষ্ণ আদভানি। সম্প্রতি 2024 সালে দ্বিতীয় ভারতরত্ন পুরস্কার পাচ্ছেন লালকৃষ্ণ আদভানি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 5তম প্রধানমন্ত্রী ভারতরত্ন 2024 সম্মানিত হবেন, তার নাম কি? ভারতের 5তম প্রধানমন্ত্রী ভারতরত্ন 2024 সম্মানিত হবেন, তার নাম কি? উত্তর, চৌধুরী চরণ সিং। তাহলে ভারতের 5তম প্রধানমন্ত্রী ভারতরত্ন 2024 সম্মানিত হবেন চৌধুরী চরণ সিং। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের 9তম প্রধানমন্ত্রী ভারতরত্ন 2024 সম্মানিত হবেন, তার নাম কি? উত্তর, পি.ভি. নরসিমা রাও। তাহলে ভারতের 9তম প্রধানমন্ত্রী ভারতরত্ন 2024 সম্মানিত হবেন, তার নাম হলো পি.ভি. নরসিমা রাও। পরবর্তী প্রশ্ন দেখো, কোন কৃষি বিজ্ঞানীকে ভারতরত্ন 2024 সম্মানিত করা হবে? কোন কৃষি বিজ্ঞানীকে ভারতরত্ন 2024 সম্মানিত করা হবে? উত্তর, এম.এস. স্বামীনাথন। তাহলে এম.এস. স্বামীনাথন বিজ্ঞানীকে ভারতরত্ন 2024 সম্মানিত করা হবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়? ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়? উত্তর, রাষ্ট্রপতির দ্বারা। তাহলে ভারতরত্ন পুরস্কার রাষ্ট্রপতির দ্বারা প্রদান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ব্যক্তি কে? উত্তর, প্রথম সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্বিতীয়, রাজগোপালাচারী। তৃতীয়, ডক্টর সি.ভি. রমন। পরবর্তী প্রশ্ন দেখো, সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কার দ্বারা প্রদান করা হয়েছিল? উত্তর, রাজেন্দ্র প্রসাদের দ্বারা। তাহলে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার রাজেন্দ্র প্রসাদের দ্বারা প্রদান করা হয়েছিল।
পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কারের আকার কোন গাছের পাতার আকৃতি বিশিষ্ট? উত্তর, অশ্বত্থ গাছের দ্বারা। তাহলে ভারতরত্ন পুরস্কারের আকার অশ্বত্থ গাছের পাতার আকৃতি বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি কে? উত্তর, শচীন তেন্ডুলকর। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রাপক সবচেয়ে কম বয়সী ব্যক্তি হলেন শচীন তেন্ডুলকর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম খেলোয়াড় কে? উত্তর, শচীন তেন্ডুলকর। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, জওহরলাল নেহেরু, 1955 সালে। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রাপক ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার পায় প্রথম কোন বিজ্ঞানী? ভারতরত্ন পুরস্কার পায় প্রথম কোন বিজ্ঞানী? উত্তর, সিভি রমন। তাহলে ভারতরত্ন পুরস্কার পায় প্রথম বিজ্ঞানী হলেন সিভি রমন। পরবর্তী প্রশ্ন দেখো, এক বছরে সর্বোচ্চ কতজন জীবিত ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া যায়? এক বছরে সর্বোচ্চ কতজন জীবিত ব্যক্তিকে ভারতরত্ন পুরস্কার দেওয়া যায়? উত্তর, 3 জনকে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন কাকে দেওয়া হবে তার সিদ্ধান্ত কে নেয়? ভারতরত্ন কাকে দেওয়া হবে তার সিদ্ধান্ত কে নেয়? উত্তর, প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? ভারতরত্ন পুরস্কার কোন রঙের ফিতায় পরানো হয়? উত্তর, সাদা রঙের। তাহলে ভারতরত্ন পুরস্কার সাদা রঙের ফিতায় পরানো হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ কে ছিলেন? উত্তর, এম.এস. সুব্বুলক্ষ্মী, 1998 সালে। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম সঙ্গীতজ্ঞ হলেন এম.এস. সুব্বুলক্ষ্মী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা কে? উত্তর, ইন্দিরা গান্ধী। তাহলে ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম মহিলা হলেন ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পান? উত্তর, লাল বাহাদুর শাস্ত্রী। তাহলে প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার পান লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো, 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে? 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি কে? উত্তর, খান আব্দুল গফফর খান। তাহলে 1987 সালে ভারতরত্ন প্রাপক প্রথম বিদেশি ছিলেন খান আব্দুল গাফফার খান। পরবর্তী প্রশ্ন দেখো, 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি কে ছিলেন? উত্তর, নেলসন ম্যান্ডেলা। তাহলে 1990 সালে ভারতরত্ন প্রাপ্ত দ্বিতীয় বিদেশি হলেন নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন দেখো, মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা কে ছিলেন? উত্তর, অরুণা আসফ আলী। তাহলে মরণোত্তর ভারতরত্ন প্রাপক প্রথম মহিলা হলেন অরুণা আসফ আলী। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার 2019 সে কে কে পেয়েছেন? ভারতরত্ন পুরস্কার 2019 সে কে কে পেয়েছেন? উত্তর, প্রথম প্রণব মুখার্জি, দ্বিতীয় নানাজি দেশমুখ এবং তৃতীয় ভূপেন হাজারিকা। পরবর্তী প্রশ্ন দেখো,
মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয়? মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কবে থেকে দেওয়া চালু হয়? উত্তর 1955 সালে। 1955 সাল থেকে ভারতরত্ন পুরস্কার দেওয়া চালু হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি করা হয়? ভারতরত্ন পুরস্কার কোথায় তৈরি করা হয়? উত্তর আলিপুরে, যেটি পশ্চিমবঙ্গে অবস্থিত। তাহলে ভারতরত্ন পুরস্কার পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরে তৈরি করা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? কোন সালে মহান সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয়? 2001 সালে। তাহলে উত্তর হলো 2001 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি কে ছিলেন? উত্তর JRD টাটা, 1992 সালে। তাহলে ভারতরত্ন পুরস্কার পাওয়া প্রথম ব্যবসায়ী ব্যক্তি হলেন JRD টাটা, যেটি পেয়েছিলেন 1992 সালে। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতরত্ন পুরস্কার কোন দুই বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে? ভারতরত্ন পুরস্কার কোন দুই বিদেশি নাগরিককে দেওয়া হয়েছে? উত্তর প্রথম খান আব্দুল গাফফর খান এবং দ্বিতীয় নেলসন ম্যান্ডেলা। পরবর্তী প্রশ্ন ও এটি ভিডিওর শেষ প্রশ্ন, 2024 সাল পর্যন্ত কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? 2024 সাল পর্যন্ত কতজন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন? উত্তর 53 জন। তাহলে 2024 সাল পর্যন্ত 53 জন ভারতরত্ন পুরস্কার পেয়েছেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।